রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। থাম্বনেলটা দেখে অবশ্যই আপনারা ভাবছেন কালকে যে ভিডিওতে থাম্বনেলটা আমি দেখিয়েছি সেই থাম্বনেলটা আজ আবার কেন দেখাচ্ছি। কাল রাধা পল্লবীর সাথে যে আলুর দমটা দেখতে পাচ্ছেন সেই আলুর দমের রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমি আলুর দমটা খুব একবারে শুকিয়ে নিইনি, হালকা ঝোল ঝোল আছে। দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে এই আলুর দমটি। এই আলুর দমটি রান্নার জন্য নিয়েছি আমি 1 কেজি আলু। আমি আলুগুলো মিডিয়াম সাইজের নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। কেটে নিয়েছি, দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি জলে। এবার প্রেসারে আমি কিছু পরিমাণ জল দিয়ে আলুগুলো সব দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এবার দিচ্ছি 1 চামচ লবণ। আমার টেবিল চামচ, বড় চামচের 1 চামচ লবণ আমি দিয়ে ভালোভাবে মিক্সড করে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। 2 সিটি দেব, 2 সিটি মারলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি মশলার জন্য নিয়েছি এখানে আমি আদা নিয়েছি 15 গ্রাম, 10 গ্রাম কাজু, আর নিয়েছি 15টা মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। প্রথমে আদা লঙ্কাটা পেস্ট করে নেব। আদা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, কিছুটা আমি ঢেলে নিচ্ছি, অল্প সামান্য আছে। ওর ভেতরে আমি কাজু, কিছু কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে নিলাম। এবার আলুগুলো চোখা ছিলে আমি তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে ভাজতে হবে, যতক্ষণ ব্রাউন কালারটা না এসছে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, মেথি দানা, আর দিচ্ছি হিং সামান্য, আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা আমি 5 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আদা লঙ্কা পেস্ট। আদা লঙ্কা পেস্টটা আমি 10 মিনিট বেশ ভালোভাবে কষে নিয়েছি। তারপর দিচ্ছি কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে আমি 10 মিনিট আরও মশলাটা খুব হাই জালে কষে নেব। দেখতে পাচ্ছেন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি কিন্তু একদম ছেড়ে দিইনি, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি। এবার ভাজা আলুটা আমি দিয়ে মশলাটি আরও 15 মিনিট আমি কষে নেব। হালকাভাবেই আমি খুন্তিটা নাড়া দিচ্ছি, কেন যে আলুগুলো ভেঙে যেতে পারে, যেহেতু সেদ্ধ আলু আছে। তো হালকা হালকা ভাবেই এটা নাড়াচাড়া করে কষতে হবে। আমার 10 মিনিট মতো কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সব দিকে ছড়িয়ে ছড়িয়ে লবণটা দিচ্ছি, না প্রত্যেকটা আলুর গায়েতে যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় লবণটা। আমার লবণ মিক্সড হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ চিনি দিয়ে মশলাটি আমি বেশ ভালোভাবে আরও 15 মিনিট কষে নেব। এবার দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা কালারের জন্য গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে মশলাটি আমি বেশ ভালোভাবে আরও 15 মিনিট কষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো একেবারে গায়ে গায়ে লেগে গেছে আলুর, সুন্দরভাবে আমার কষাটা হয়ে এসছে। এবার আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি গরম জলটি দিয়ে দিচ্ছি, বেশ সামান্য পরিমাণ দেব, খুব বেশি দিব না। জলটি দেওয়া হয়ে গেছে। এবার হাই জালে আমি 10 মিনিট কষে নিব, ফুটিয়ে নিব সরি। তারপরে লো ফ্লেমে আমি 10 মিনিট ফুটিয়ে নিব। একটু সামান্য আমি ঝোল ঝোল রাখছি, মানে ঠান্ডা হলে এই জলটা টেনে যাবে, তাই জন্য হালকা ঝোল আছে আমার তরকারিতে, আলুর দমটিতে, তাই জন্য আমি হালকা ঝোল আছে। আজকের রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আজকের মতো টাটা।